স্পেশাল প্লেয়ারকে স্পেশাল ট্রিটমেন্ট, গার্ড অব অনারে বরণ করে নেওয়া হলো নেইমার জুনিয়রকে। যুক্তরাষ্ট্রে নেমে দলের ক্যাম্প শুরুর পর প্রথমবারের মতো অনুশীলনে এই তারকা শুরুতে অংশ নেন ওয়ার্ম আপে, এরপর কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং আর ফিটনেস নিয়ে কাজ করেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে অনুশীলনে ৩৪ বছর বয়সী নেইমার মাঠের শারীরিক অনুশীলন করেছেন, এছাড়া বল নিয়েও কিছু সময় কাজ করেছেন। তবে এখনও তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি। সবকিছু চলছে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী। এর আগে নিউ জার্সিতে দলের ক্যাম্পে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের সঙ্গে ইনডোর সেশনেই সীমাবদ্ধ ছিলেন ব্রাজিলের নাম্বার 10। গত মাসে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান নেইমার, সেই চোটই এখনও তাকে ভোগাচ্ছে। মরক্কোর সঙ্গে ড্রয়ের পর থেকে বেশি আলোচনায় নেইমার। মিডফিল্ডের সৃজনশীলতার অভাব ভোগাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নেইমারের অন্তর্ভুক্তি সে সমস্যার সমাধান কিনা নিশ্চিত নয়, তবে তার মাঠে থাকা আত্মবিশ্বাস বাড়াতে পারে সেলেসাও শিবিরে। শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের। এর আগে আরও সেশন আছে কার্লো আনচেলত্তির দলের। নেইমারের শারীরিক অবস্থার উন্নতি ঠিক করবে তার প্রত্যাবর্তনের দিনক্ষণ। আহমেদ হৃদয়, সময় সংবাদ।